আজ 19শে মে। আজকের দিনটা বিশেষ করে বরাক উপত্যকার বাঙালি মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 1960 সালের 10 অক্টোবর আসামের মুখ্যমন্ত্রী বিনোদ প্রসাদ চালিয়া আসাম বিধানসভায় একটি বিল উত্থাপন করেছিলেন। সেই বিলের মধ্যে লেখা ছিল অসমীয়া ভাষাকে আসামের অফিসিয়াল ভাষা স্বীকৃতি দিতে হবে, অর্থাৎ যারা অসমীয়া নয় তাদেরকেও অসমীয়া শিখতে হবে, অসমীয়া ভাষাতেই পড়াশোনা করতে হবে, অসমীয়া ভাষাতেই অফিসে সকল কাজ করতে হবে। অর্থাৎ আসামে যারা সংখ্যালঘু বাঙালি, বড়, হিন্দিভাষী, নেপালি সবাইকে অসমীয়া ভাষাতেই কাজকর্ম করতে হবে। এবং আসামের বিধানসভায়ও এই বিলটি পাস হয়ে যায় 1960 সালের 24শে অক্টোবর। এই কারণে গর্জে উঠেছিল বরাক উপত্যকার 3টি শহর কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি। এই 3টি জেলার লোকেরা তীব্র আপত্তি করেন, কারণ বরাক উপত্যকার প্রায় 80% মানুষ বাঙালি আর উনাদের মাতৃভাষা বাংলা। তারপর বরাক উপত্যকার লোকেরা পায়ে হেঁটে 3 মাস মিছিল করেছিল অসমীয়া জাতীয়তাবাদের বিরুদ্ধে আর আসাম সরকারের এই নতুন আইনের বিরুদ্ধে। তাই এই মিছিল থামাতে আসাম সরকার বরাক উপত্যকাতে মাদ্রাজ রেজিমেন্ট, আসাম রাইফেল, সিআরপিএফ মোতায়েন করেছিল। আর 19শে মে ঠিক একদিন আগে অর্থাৎ 18ই মে আসাম পুলিশ বরাক উপত্যকার 3 জন বাঙালি নেতাকে গ্রেফতার করে। আর এই 3 জন বাঙালি নেতা হলেন 1 নম্বরে নলিনীকান্ত দাস, দ্বিতীয় রথীন্দ্রনাথ সেন, তৃতীয় বিভূভূষণ চৌধুরী। এই 3 জনের গ্রেফতারিতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। আর এর ঠিক পরের দিন অর্থাৎ 19শে মে বরাক উপত্যকার বাঙালিরা শিলচর রেলওয়ে স্টেশন অবরোধ করে দেয়, সাথে অফিস আদালতও অবরুদ্ধ করা হয়। আর আশ্চর্যের বিষয় হলো যে এই দিন শিলচরের বুড়ের টিকিট একটাও বিক্রি হয়নি। ওই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে হরতাল করা হয়েছিল। ওই দিন দুপুরবেলা শিলচর প্রশাসন আসাম রাইফেলকে মোতায়েন করেছিল শিলচর রেলওয়ে স্টেশনে। আর সেই সময় শিলচর রেল স্টেশনে লোকেরা টিকিট কাউন্টার চত্বর রেলওয়ে ট্র্যাকের উপর বসে সারিবদ্ধভাবে হরতাল পালন করছিল। ঠিক ওই সময় অপরিচিত এক লোক রেলওয়ে ট্র্যাক ভেঙে তার মধ্যে আগুন লাগিয়ে দেয়। আর তখন ফায়ার ব্রিগেডকে আসতে হয় আগুন নিয়ন্ত্রণ করার জন্য। এর ঠিক 5 মিনিট পর প্যারামিলিটারি ফোর্স শিলচর রেলওয়ে স্টেশনটিকে পুরাপুরি ঘেরে নেয়। তখন আসাম রাইফেল এবং প্যারা রেজিমেন্ট ফোর্স এর জওয়ানরা হরতালকারী লোকেদের উপর বন্দুকের বাট দিয়ে মারতে শুরু করে। আর ঠিক তখনই নির্দেশ আসে ফায়ারিংয়ের। এরপর 17 রাউন্ড গুলি নির্মমভাবে এলোপাতারে চালানো হয় অবরোধকারীদের উপরে। তখন 9 জনের মৃত্যু হয় ঘটনাস্থলে আর 2 জনের মৃত্যু হয় পরের দিনে। মোট 11 জন বাঙালি শহীদ হন বাংলা ভাষা রক্ষার্থে। আজ আমরা উনাদের জন্য মাতৃভাষায় প্রশ্ন করতে পারছি, হয়তো তারা যদি শহীদ না হতো আমরা মাতৃভাষায় কথা বলতে পারতাম না। এর পরিপ্রেক্ষিতে শিলচর রেলওয়ে স্টেশনের নাম রাখা হয় ভাষা শহীদ রেলওয়ে স্টেশন। বাংলা ভাষা রক্ষার্থে যে 11 জন শহীদ হয়েছিলেন তাদের নাম হলো কমল ভট্টাচার্য, সুনীল সরকার, শচীন্দ্র পাল, কুমুদরঞ্জন দাস, চিত্তরঞ্জন সূত্রধর, সত্যেন্দ্র দেব, কানাইলাল নিরুগী, রবীন্দ্র সূত্রধর, সুকোমল পুরকাইস্ত, হিতেশ বিশ্বাস ও সুনীল সরকার, মোট 11 জন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।